দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির পিজি কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবে তার স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে। সুতরাং ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো এবং সকলের সাথে শেয়ার করো। তো হাই ভিউয়ার্স, আমি প্রতাপ গভ আপডেটস একাডেমি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য তুমি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করো দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি পিজি কোর্স। প্রথম যে লিঙ্কটি তোমাকে প্রোভাইড করবে সেটিতে ক্লিক করলেই তোমার সামনে এইরকম পেজটি ওপেন হয়ে যাবে, যেখানে প্রথমের ওপর দিকেই দেখতে পাবে অনলাইন অ্যাডমিশন পিজি কোর্স 2024-25। সেখানে সরাসরি ক্লিক করলে এই পেজটিতে তোমাকে নিয়ে আসবে, যেখানে দেখতে পাচ্ছ দুটো অপশন, পিজি এক্সাম পোর্টাল এবং পিজি অ্যাডমিশন পোর্টাল। তো তুমি যেহেতু অ্যাডমিশন হতে চাইছো তাই পিজি অ্যাডমিশন পোর্টালে ক্লিক করো। তারপরেই প্রথম অনেকগুলো সেমিস্টারের নাম দেখাবে। যেহেতু তুমি প্রথম সেমিস্টারে অ্যাডমিশন হতে চাইছো তাই জন্য সেমিস্টার 1-এ ক্লিক করো। তারপরেই দেখো তিনটে অপশন আসছে, ইউনিভার্সিটি লগ ইন, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লাই নাও। তো তুমি এখন প্রথম অবস্থায় অ্যাডমিশন নিচ্ছ, তাই জন্য অ্যাপ্লাই নামে ক্লিক করো। তারপরে তুমি দেখতে পাচ্ছ লগ ইন করতে বলছে। যেহেতু তোমার রেজিস্ট্রেশন নেই তাই জন্য তুমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করো। ক্লিক করলে তোমার সামনে এইরকম পেজ আসবে, যেখানে প্রথমেই তোমার নাম চাওয়া হচ্ছে, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে মোবাইল নাম্বার, তারপরে ইউজি রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ তুমি লাস্ট যেখানে ইউজি কোর্স করেছো সেখানকার রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করবে। তারপরে রেজিস্টারে ক্লিক করবে। তারপরে তোমার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে টাইপ করে সাবমিটে ক্লিক করলেই তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে, দেখাবে রেজিস্ট্রেশন সাকসেসফুলি। তারপরে তোমার মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে। যে ইউজার আইডি দিয়েছো অর্থাৎ মেল আইডিটা তুমি সেটা প্রোভাইড করবে। তারপরে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবে। যে পাসওয়ার্ডটা তোমাকে মোবাইলে পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে আবারও তোমার মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে তোমার সম্পূর্ণ ফর্মটা ওপেন হয়ে যাবে। প্রথমেই যে অপশানটি দেখতে পাবে সেটি হচ্ছে কোন সাবজেক্টে তুমি অ্যাপ্লিকেশন করতে চাইছো, অর্থাৎ কোন কোর্স করতে চাইছো, MA, তারপরে ডিপার্টমেন্ট কোন সাবজেক্ট নিতে চাইছো, তারপরে সেশন অফ অ্যাডমিশন কোন সালে অ্যাডমিশন নিচ্ছ, অর্থাৎ 2024 সালে। তারপরে ডান পাশে ছবি এবং সিগনেচার আপলোড করে নিচের দিকে চলে আসো, যেখানে সমস্ত বেসিক ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে। যেমন প্রথমে নেম রয়েছে, যেটা অলরেডি দেওয়া রয়েছে, ন্যাশনালিটি অর্থাৎ ইন্ডিয়ান, তারপরে ফাদার্স নেম, তোমার ফাদারের ফুল নেম প্রোভাইড করবে। ডিসেবিলিটি রয়েছে কিনা, মানে ডিফারেন্স অ্যাভেইল অর্থাৎ হ্যান্ডিক্যাপ, তাহলে ইয়েস অথবা নো। মাদার্স নেম প্রোভাইড করবে। তারপরে গার্জেন নেম প্রোভাইড করবে, অর্থাৎ তোমার যিনি গার্জেন রয়েছেন তার নাম। তারপরে তোমার ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার, তারপরে রিলিজিয়ন, তারপরে তুমি কোন EWS থেকে বিলংস করছো কিনা সেটা ইয়েস অর নো। তারপরে তোমার BPL কার্ড রয়েছে কিনা, ক্যাটাগরি কি রয়েছে অর্থাৎ কাস্ট ক্যাটাগরি। তারপরে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তোমার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কত রয়েছে। তারপরে তোমার রয়েছে আধার নাম্বার এখানে প্রোভাইড করবে। লোকালিটি টাইপ, অর্থাৎ তুমি গ্রাম থেকে না শহর থেকে সেটা প্রোভাইড করবে। এক এক করে জেনারেল যে ইনফরমেশনটা আছে সমস্ত ইনফরমেশনটা প্রোভাইড করো। তারপরে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে তোমার সমস্ত অ্যাড্রেস এখানে ফিল আপ করো, সম্পূর্ণ অ্যাড্রেস। তারপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি দুটোই অ্যাড্রেস সেম থাকে তাহলে উপরের চেক বক্স রয়েছে অর্থাৎ টিক মার্কস রয়েছে, সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, ক্লিক করলেই সমস্তটা ফিল আপ হয়ে যাবে। নেক্সট তুমি চলে আসো লাস্ট কোয়ালিফিকেশন এক্সামিনেশন ডিটেলস, অর্থাৎ তুমি যে ইউজি কোর্সে পাস করেছো সেটার এক্সামের ডিটেলস দিতে বলেছে। নেম অফ এক্সামিনেশন, অর্থাৎ ইউজি কোর্স করেছো তো ইউজি লিখে দেবে, বা তোমার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটাও তুমি লিখতে পারো। কোন বোর্ড থেকে পাস করেছো অর্থাৎ কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেই ইউনিভার্সিটির নাম এখানে প্রোভাইড করবে। তোমার রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি দেওয়া রয়েছে, কোন সালে পাস করেছো সেই সালটা দেবে। তারপরে দেওয়া রয়েছে যে অনার্স সাবজেক্ট, কোন সাবজেক্টে তুমি অনার্স করেছো সেই সাবজেক্টের নাম দেবে। ফুল মার্কস, অর্থাৎ কততে এক্সাম হয়েছে টোটাল 3rd ইয়ার পর্যন্ত, কত মার্কস তুমি পেয়েছো, মার্কস অফ অবটেইন, তোমাকে এখানে তোমার মার্কসের দিতে হবে। তারপরে একদম নিচের দিকে চলে আসো, যেখানে তোমার এজ প্রুফ এবং মার্কশিট চাইছে, অর্থাৎ তোমার এজ প্রুফ বলতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং লাস্ট ইউজির মার্কশিটটা এখানে প্রোভাইড করে দাও। তারপরে একদম নিচে যাও, দেখো ডিক্লারেশন একটা টিক মার্কস রয়েছে, সেখানে ক্লিক করে সাবমিটে সরাসরি ক্লিক করো। এই সাবমিটে ক্লিক করলে তোমার সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে, তোমাকে দেখাবে রেজিস্ট্রেশন সাকসেসফুলি। এখান থেকে তুমি বেরিয়ে যাও, অর্থাৎ এক্সিটে ক্লিক করে
প্রথম পেজে চলে আসো, যেখানে তোমার সমস্ত অ্যাপ্লিকেশনটা আরও একবার চেক করে নিতে পারবে। নিচের দিকে চলে আসো, দেখবে লেখা রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা ফিউচারের জন্য তুমি ডাউনলোড করে রেখে দেবে, প্রিন্ট আউট করে রেখে দেবে। যখন তোমার মেরিট লিস্ট পাবলিশ হবে তখন মেরিট লিস্টে তোমার নাম আসতে গেলে সেই অনুযায়ী তুমি অ্যাডমিশন নিতে পারবে। পরবর্তীতে এই যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা তোমাকে জমা দিতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ পদ্ধতি। আশা করি আজকের ভিডিওটি তোমার জন্য খুব হেল্পফুল হয়েছে। যদি ভালো মনে হয় তাহলে সকলের সাথে শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।